যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি আগে যোগ্যদেরটা ঠিক করতে দিন, কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নেতাজি ইন্ডোরে কি আশ্বাস দিলেন, কি পথ বাতলে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। বন্ধুগণ, নেতাজি ইন্ডোরে একেবারে গরমাগরম ভাষণ। পথ চললেই পথ খুঁজে পাওয়া যায়, পথে অনেক গর্ত থাকতে পারে, তারপরও ভালো পথ ধরে এগিয়ে চলতে হয়। একই সঙ্গে তাকে অপমান করা হয়েছে, তার মানবিকতায় আঘাত করা হয়েছে, তার সরকারের উপর অপমান। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী পথে নেমেছেন। বন্ধুগণ, কোথাও কি ললিপপ নাকি 2026-এর রাজনীতি? অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সকল মানুষের জন্য। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যেমনটা আন্দাজ করা হয়েছিল বা যেমনটা দাবি করা হচ্ছিল রাজনৈতিক মহলের পক্ষ থেকে, ঠিক তেমনটাই হতে হয়েছে। বিজেপিকে আক্রমণ, বিজেপি রাজ্যে কি হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় বিচার পায়নি, সমস্ত বিষয় কিন্তু এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়। এবং তিনি বক্তৃতা দিতে গিয়ে আকারে ইঙ্গিতে কোথাও না কোথাও দুর্নীতিকেও স্বীকার করেছেন। তিনি বলেছেন যে আগে যোগ্যদেরটা করতে দেওয়া হোক, অর্থাৎ যোগ্যদের নিয়ে তিনি ভাবছেন, তারপরে অযোগ্যদের নিয়ে ভাববেন। যদিও তিনি বলেছেন যে অযোগ্যদের, যেমনটা বলা হচ্ছে অযোগ্য, যারা অযোগ্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা অযোগ্য, তাদের বিপক্ষে কী ধরনের এভিডেন্স রয়েছে, কি প্রমাণ রয়েছে, কোন তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, তিনি কি কিছুই জানেন না? 16 বারের শুনানি, প্রত্যেকবার সুপ্রিম কোর্টের বিচারপতি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে রাজ্যকে এবং এসএসসিকে, যোগ্য অযোগ্য চিহ্নিত করতে হবে, না হলে যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ব্যাপক জালিয়াতি, বারবার কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার করে দিয়েছেন, তারা কিন্তু বাধ্য হবেন পুরো প্যানেল বাতিল করতে। তারপরেও কর্ণকুহরে ঢুকেনি এসএসসির এবং রাজ্য সরকারের। চাকরি বাতিল হতেই শুরু হয়েছে রাজনীতি। 2026-এর ড্যামেজ কন্ট্রোল নেতাজি ইন্ডোর, যেমনটা মনে করছেন রাজনৈতিক মহল, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি। একটা ললিপপ যে যারা যোগ্য তাদের পক্ষে রয়েছে রাজ্য সরকার। কেউ চাকরি কাটতে পারে না, চাকরি কাটার অধিকার কারো নেই, কিন্তু সংবিধান, আইন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও না কোথাও গুলিয়ে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা হিসাবে তিনি বললেন যে আপনারা ভলেন্টিয়ার টিচার হিসাবে যান। অর্থাৎ এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর, ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন তাদেরকে ভলেন্টিয়ার টিচার হিসাবেই দেখতে চাই মুখ্যমন্ত্রী, বা তাদেরকে ভলেন্টিয়ার টিচার হিসাবে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী আজকের নেতাজি ইন্ডোরে। আমরা বলছি না, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপি। বন্ধুগণ, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তারা নেগেটিভ এবং পজিটিভ, তারা অর্থাৎ তার সরকার নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকেই ভেবে রেখেছে। যদিও তিনি মাইনাস পয়েন্ট নিয়ে কিছু বলেনি, প্লাস পয়েন্ট তিনি সুপ্রিম কোর্টে ক্লিয়ারিফিকেশন চাইবেন এবং সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইবেন কারা যোগ্য কারা অযোগ্য, যারা পড়াতেন, যারা শিক্ষক ছিলেন, তারা এখন কি করবেন। এবং একই সঙ্গে আরও একটা বিষয় তিনি বলেছেন যে ভলেন্টিয়ার টিচিং করতে পারেন সকলেই, অর্থাৎ ভলেন্টিয়ার হিসাবে কেউ যদি শিক্ষাদান করতে চায় তাহলে কিন্তু কোথাও বাধা নেই, সেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এসএসসি, সরকার কেউ বাধা দিতে পারে না। অর্থাৎ একদিকে ভয়, একদিকে হুঙ্কার, দুটো বিষয়ই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। এবং প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটো ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসেছিলেন নেতাজি ইন্ডোরে, তারা কে যোগ্য কে অযোগ্য, মুখ্যমন্ত্রীর ভাষায় আগে তিনি যোগ্যদের দেখবেন,
তারপরে অযোগ্যদের। একটা সময় কেউ প্রশ্ন করলে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন আপনি কি যোগ্যের লিস্টে নাকি অযোগ্যের লিস্টে, অর্থাৎ যোগ্য অযোগ্য ভাগ করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবং সুপ্রিম কোর্টের কাছে যে ক্লিয়ারিফিকেশন রিভিউ পিটিশন ইতিমধ্যেই দাখিল করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সুপ্রিম কোর্ট যদি বলে দেয় কারা যোগ্য কারা অযোগ্য, তাহলেই তিনি চাকরি বাতিল তিনি মানতে পারবেন, না হলে তিনি এই বিষয়টা মানতে পারছেন না। এতগুলো চাকরি হারাবে, কেউ বিয়ে করেছেন, কেউ লোন নিয়েছেন, কেউ সংসার করেছেন, এই বিষয়গুলি কোথাও না কোথাও মানবিক মুখ্যমন্ত্রীর কাছে মানবিক দিক থেকে তিনি আঘাত পাচ্ছেন। কিন্তু চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, এই বিষয়ে তিনি কোনো বাক্য ব্যয় করেননি। যারা যোগ্য তাদের চাকরিটা টাকার বিনিময়ে অযোগ্যরা লুটে পুটে চেটে নিয়েছেন, সেই বিষয়েও তিনি কিন্তু একটা বাক্য ব্যবহার করেনি বা খরচ করেনি। একই সঙ্গে তিনি বলেছেন প্লেন এ রয়েছে, প্লেন বি রয়েছে, প্লেন সি রয়েছে, প্লেন ডি রয়েছে, এমনকি প্লেন ই পর্যন্ত তিনি রেখেছেন। অর্থাৎ সান্ত্বনা নয়, মহাসান্ত্বনা, তার থেকেও বড় সান্ত্বনা। অর্থাৎ আপনারা নিশ্চিত থাকুন 2026-এ রাজ্যের শাসক দলকে ভোট দিন, আবার তৃণমূলের সরকার আসুক, হয়তো প্ল্যান এ যদি না সাকসেস হয় প্ল্যান বি রয়েছে, ভলেন্টিয়ার টিচার, না হলে সিভিক, না হলে চুক্তিভিত্তিক শিক্ষক। এই বিষয়গুলি যদিও তিনি ব্যাখ্যা করেননি বা পরিষ্কার করেননি, কিন্তু যেমনটা অনুমান করছেন রাজনৈতিক মহল বা বিরোধী দল, ঠিক তাদের ভাষায় আপনাদেরকে আমরা এই বক্তব্যটা রাখলাম। একই সঙ্গে আরও যে খবর রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে তিনি যোগ্যদের বিষয়টা দেখবেন, যোগ্যদের সকলকেই 2 মাসের মধ্যে নিয়োগ দেবেন, এবং সেই সঙ্গে বলেছেন 2 মাসে আপনাদের বিশেষ কোনো ক্ষতি হবে না, 2 মাসে যে ক্ষতি হবে সেটাও কিন্তু রাজ্য সরকার তাদের নিয়ে ভাববে। এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেছেন একটি ছোট্ট গ্রুপ করে দিতে, যাতে করে তারা আপডেট পেতে থাকে। অর্থাৎ এই আপডেট পাওয়ার যে গল্পটা, এটা কিন্তু আকারে ইঙ্গিতে দীর্ঘমেয়াদী হবে বলেই মুখ্যমন্ত্রী কিন্তু ইঙ্গিত দিলেন। একজন প্রশ্নকর্তা বললেন যে কেন তারা ভলেন্টিয়ার টিচার হিসেবে যাবেন, কেন তারা ভলেন্টিয়ার টিচিং দেবেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বললেন যে তিনি আইনি ভাষায় বলেছেন, সুপ্রিম কোর্টের ভাষায় বলেছেন। অর্থাৎ নিজের কনফিডেন্স নেই কাদেরকে চাকরি দেবে, কেন চাকরিটা ফিরে পাবে, আইন কি বলছে, আইনের ধার ধারে না, বিচারের ধার ধারে না। তিনি বলেছেন ABCDE পর্যন্ত প্ল্যানিং রয়েছে, কিছু না কিছু একটা করে দেবে যোগ্যদের। অবশ্যই যারা সত্যিকারের যোগ্য তাদের জন্য রাজ্য সরকার যদি কিছু করে, তাহলে শুধু আমরা নয়, রাজ্যের মানুষও কিন্তু খুশি হবে। কিন্তু একই সঙ্গে আরও একটা বিষয় দেখা উচিত, যে সকল অযোগ্যরা চাকরি পেয়েছে তারা কিসের বিনিময়ে পেয়েছে, কাদের মাধ্যমে পেয়েছে, তাদেরকে কেন শাস্তি দেবে না রাজ্য সরকার, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।